গতকাল বৃহস্পতিবার শুরু হলো অমর একুশে বইমেলা ২০২৬। আজ মেলার প্রথম ছুটির দিনে মানুষের সমাগম কেমন হলো তা জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সাদিয়া ন্যান্সির সঙ্গে। ন্যান্সি, একদম ছুটির দিনের প্রথম প্রহরে আপনি বইমেলায় উপস্থিত হয়েছেন, কেমন দেখতে পাচ্ছেন মানুষের উপস্থিতি? যে সকাল ১১টা নাগাদ কিন্তু বই মেলা খোলার কথা। তো কিছুক্ষণ আগে বই মেলা খুলেছে। যদিও আমরা যেই অংশটুকুতে আছি সরোয়ার্দীর এই পাশে হচ্ছে বেশিরভাগ স্টলই কিন্তু এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনও কাজ চলছে। তো কিছুক্ষণ আগে যেহেতু বইমেলা খুলেছে ১০-১৫ মিনিট হয়েছে। সো মানুষের উপস্থিতি খুব একটা নাই। যদিও ছুটির দিনে সাধারণ যারা আসেন বেশিরভাগই দর্শনার্থী। আর স্বাভাবিকভাবে শুক্র আর শনিবারে শিশুদের জন্য একটা আকর্ষণীয় জায়গা থাকে শিশু চত্বর, এবং সেখানে কিন্তু নানান রকম পুতুল নাচ থেকে শুরু করে সিসিমপুর বিভিন্ন শোয়ের আমরা প্রতিবার সেই আয়োজনগুলো দেখি। যদিও এবার কিন্তু মেলার কোনো আয়োজনই আমরা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ স্টলগুলো এখনও সাজানোর কাজ চলছে, এবং দর্শনার্থীর উপস্থিতি যদি বলি, যারা আসছে মূলত ছুটির দিন একটু ঘুরে দেখা সেই জন্যই কিন্তু আসছেন। কিন্তু পাঠক আমরা যদি বলি যে পাঠক উপস্থিতি, সেই পাঠক উপস্থিতি কিন্তু একদম নেই বললেই চলে। এবং শিশু চত্বরের যেই জায়গাটার মূল আকর্ষণ যেটি বলছিলাম, পাপেট শো থাকে, সিসিমপুরের যে আয়োজন থাকে, কিংবা চিত্রাঙ্গন প্রতিযোগিতা। এবার শুধু চিত্রাঙ্গন প্রতিযোগিতাটা কিন্তু সকালবেলা হয়েছে। তাও এবার যে শিশু চত্বর, সেই মূল চত্বর, এই চত্বরে কিন্তু আয়োজনটা আসলে হয়নি। কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সরোয়ার্দীর বিভিন্ন জায়গায় কিন্তু এবার শিশুদের জন্য বেশ কিছু স্টলের ব্যবস্থা করা হয়েছে। প্রায় ৬৩টি ইউনিট নিয়ে কিন্তু এবার শিশুদের জন্য এই মেলার আয়োজন করা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে এখন পর্যন্ত ছুটির দিন হলেও যেহেতু রোজা, এখনও মানুষের উপস্থিতি খুব একটা নেই, জমজমাট হয়নি বললেই চলে। যারা আছেন তারা এখানকার বেশিরভাগ স্টাফ, তারা হয়তো কাজ করছেন, স্টলগুলো সাজাচ্ছেন, এবং যে স্টলগুলো আসলে রেডি হয়েছে সেগুলো আসলে এখন ধীরে ধীরে আসলে ওপেন হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু সব দোকান খোলা হয়নি। যা কিছু খোলা হয়েছে সেখানে দর্শনার্থী আছে, পাঠক নেই, সেটি আমরা বলতেই পারি। তাই জমে ওঠার বিষয়টি এখন পর্যন্ত আমরা বই মেলায় খুব একটি দেখতে পাইনি। নিশ্চয়ই পরবর্তী বুলেটিনে আমরা আরও সাধারণ মানুষের উপস্থিতি হয়তো দেখতে পাবো। যেহেতু ছুটি, হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাঠক উপস্থিতি হয়তো বাড়বে, তেমনটাই আসলে আমরাও প্রত্যাশা করছি। স্টলে যারা আছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি, তারাও কিন্তু তেমনটাই বলছিলেন। হয়তো বিকেল নাগাদ বা দুপুরের পর নাগাদ আরও বেশি জনসমাগম হবে। আজকের দিনে দ্বিতীয় দিন আসলে নতুন বই এখন পর্যন্ত জমা পড়েনি। ১১টা থেকে ১টা পর্যন্ত নতুন বই জমা নেওয়া হবে, এবং পরবর্তীতে ২ ঘন্টা বিরতি দিয়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত আবার পরবর্তীতে নতুন বই জমা নেওয়া হবে। অর্থাৎ বলা যায় দ্বিতীয় দিনে এখন পর্যন্ত নতুন কোনো বই জমা পড়েনি, এবং পাঠক উপস্থিতি নেই। কিছু দর্শনার্থী আছে, হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও কিছু আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাতে পারবো।